ও সম্মানিত ভাইরা, রমজানের ঈদ চলে আসলো। এই ঈদের নামাজ আপনি জানেন না, কয়টি তাকবীর দিতে হবে আপনি জানেন না, নিয়ত আরবিতে মুখস্থ নাই, নিয়ত কিভাবে করতে হবে আপনি জানেন না। সুপ্রিয় দর্শক, আজকের একটি ভিডিওর মাধ্যমে রমজানের ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় আমি শিখিয়ে দিব। কারণ আপনি যদি এখন না শেখেন, ঈদগাহে গিয়ে একে অন্যের দিকে তাকাতাকি করে তাকবীর ভুল করার কারণে বছরের এই গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু আপনি নষ্ট করে ফেলান। এই জন্য ঈদ আসার আগে আগেই ঈদের নামাজ কিভাবে আদায় করতে হবে শিখে নেবেন। রমজানের ঈদকে ঈদ উল ফিতর বলা হয়ে থাকে। এই ঈদ উল ফিতরের নামাজ 2 রাকাত 6 তাকবীরের সঙ্গে পড়াটা হচ্ছে ওয়াজিব। ঈদগাহে গিয়ে ইমামের পেছনে দাঁড়িয়ে প্রথমে নিয়ত করতে হবে। ইমাম সাহেব যিনি হবেন ওনারও নিয়ত করতে হবে। আমি কিবলামুখী হয়ে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সঙ্গে আদায়ের নিয়ত করলাম। এতটুকু কথা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে। এরপর আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে নিতে হবে। এরপর সানা পড়তে হবে। প্রতি 5 ওয়াক্ত নামাজে যে সানাটি পড়ে থাকেন ওই সানাটি পড়তে হবে, আর তা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটি পড়ে এরপর খুবই খেয়াল করবেন, এখন 3টি অতিরিক্ত তাকবীর প্রদান করতে হবে। প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, 3 নাম্বার তাকবীরে গিয়ে হাতটা বেঁধে ফেলতে হবে। কিভাবে কি করতে হবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখে দিই। আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়তে হবে। সানা পড়া শেষ। এবার আল্লাহু আকবার, প্রথম তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে গিয়ে হাতটা বেঁধে ফেলতে হবে। হাত বেঁধে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সাথে যে কোনো স্থান থেকে সূরা মিলাবেন অথবা কিরাত মিলাবেন, আর পেছনের মুসল্লিগণ নীরবে ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে হবে। এই টাইমে কোনো কিছু পড়ার দরকার নাই। এবার আল্লাহু আকবার বলে রুকু করতে হবে। রুকুতে যে তাসবিহ রয়েছে সুবহানা রাব্বিয়াল আযীম, এটা পড়তে হবে 3 বার, 5 বার অথবা 7 বার পড়া যেতে পারে। এবার সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলতে হবে। এবার আল্লাহু আকবার বলে সাজদাহ করতে হবে। সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার পড়তে হবে। এরপর 2টাও এখানে সেজদা করতে হবে। 2টা সেজদা করে অন্যান্য নামাজের মতো দ্বিতীয় নাম্বার রাকাতের জন্য আবার আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে হাতটা বেঁধে ফেলতে হবে। এখানে অতিরিক্ত কিচ্ছু করার দরকার নাই। এবার সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা মিলাবেন, ইমাম সাহেব পড়বেন, পেছনের মুসল্লিগণ শুনবেন। এবার রুকু করতে হবে। তবে রুকুতে যাওয়ার পূর্বে এখানে অতিরিক্ত 3টি তাকবীর প্রদান করতে হবে। খুবই খেয়াল করবেন, দ্বিতীয় নাম্বার রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে 3টি তাকবীর প্রদান করতে হবে। কিভাবে? আমি দ্বিতীয় নাম্বার রাকাতে দাঁড়িয়েছি, সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলানো শেষ। এবার আল্লাহু আকবার, প্রথম তাকবীরে হাত ছেড়ে দিলাম। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিলাম। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরেও হাত ছেড়ে দিলাম। এখানে 3 তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। এবার চতুর্থ তাকবীরে গিয়ে রুকু করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার অন্যান্য নামাজের মতো বা প্রথম রাকাতের মতো রুকুর তাসবিহ পড়তে হবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টা সেজদা করে এবার বসে পড়তে হবে। বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা এই 3টি দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই নামাজ সমাপ্ত করতে হবে। এবার আমরা মারাত্মক একটি ভুল করি, তা হলো সালাম ফিরিয়ে ঈদগাহ প্রস্থান করি। কিন্তু না, এখানে ইমাম সাহেব খুতবা প্রদান করবেন। খুতবা শোনাটা খুবই জরুরি একটি বিষয়। এই জন্য সালাম ফিরিয়ে আমরা কেউ ঈদগাহ থেকে চলে যাব না। ইমাম সাহেব খুতবা প্রদান করবেন, নীরবে শুনবেন। এরপর খুতবা শেষ হওয়ার পর আপনি প্রস্থান করতে পারেন। কারণ মোনাজাত ঈদের নামাজের কোনো অংশ নয়। মোনাজাত ওই টাইমে করা খুবই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমে মোনাজাত কবুল করে থাকেন। এই জন্য আপনি চাইলে মোনাজাত করতে পারেন। তবে মোনাজাত যদি নাও করেন, ঈদের নামাজের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। রমজানের ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় এটা আজকের ভিডিওর মাধ্যমে শিখে নিয়েছেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি ফেসবুক পেজ এবং বাহক টিভি ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।